2025 দ্য ট্রাভেলার গ্রুপের প্রথম ইলিশ উৎসবে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। ওয়েদারটা দারুণ, পুরো মেঘলা আকাশ। আমাদের ব্রেকফাস্ট পর্ব শেষের মুখে। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন। আবারও বেরিয়ে পড়লাম এই বর্ষায়। এবারের গন্তব্য সুন্দরবন। এবার আমরা চলেছি 45 জন যাত্রী নিয়ে, এবং আমরা ট্রাভেলার্স গ্রুপের 4 জন, টোটাল 49 জন। আমরা এবারের চলেছি ইলিশ উৎসবে। ওখান থেকে আমরা 5:24 শিয়ালদা লোকাল ধরে পৌঁছাবো শিয়ালদা। সেখান থেকে 8:28 ক্যানিং লোকাল ধরবো। আমাদের ট্রেন ঢুকছে। বগুলা স্টেশনকে বিদায় জানিয়ে আমরা চললাম সুন্দরবনের পথে। চলুন তাহলে আমাদের সঙ্গে শিয়ালদা গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা সবাই পৌঁছে গেছি শিয়ালদা। এখানে আমাদের টিফিন রয়েছে, সবাই নামছে। চলে এসছি আমরা শিয়ালদা সাউথ শাখার সামনে। এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে ক্যানিংয়ের উদ্দেশ্যে। এই তো নিরুপম দা চলে এসছে। গুড মর্নিং। গুড মর্নিং। চলো। তো আমাদের আরও যে সহযাত্রীরা রয়েছেন তারা এখানে আমাদের সঙ্গে ওয়েট করছেন। এখানে সমরেশ দা সবাইকে নিয়ে ওয়েট করছেন। দ্য ট্রাভেলার্স গ্রুপের সকালের টিফিন রেডি হচ্ছে। তরুণ দা এবং নিরুপম দা টিফিনটা রেডি করছে। সমরেশ দা দ্য ট্রাভেলার্স গ্রুপের পক্ষ থেকে সবাইকে সকালের ব্রেকফাস্টটা ধরিয়ে দিচ্ছে। ব্রেকফাস্ট বলতে এখানে হালকা একটা টিফিন রয়েছে আর একটা জলের বোতল রয়েছে 500 ml। আমরা এখন সাউথ লাইনে রয়েছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 15 নম্বরে ক্যানিং লোকাল 8:28। এই যে আমাদের সব গেস্ট। আগে উঠতে পারি আমরা? হ্যাঁ, এই বগিতে ওঠো। এই বগিতে ও উঠে পড়ি আমি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ক্যানিং নামতে হবে। চলেছি সুন্দরবন ইলিশ উৎসব 2025 দ্য ট্রাভেলার গ্রুপের প্রথম ইলিশ উৎসবে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমরা এবার চলেছি আরও নতুন করে 45 জন নতুন অতিথিদের নিয়ে চলেছি সুন্দরবনে গিয়ে আপনাদের দেখাবো সেখানকার ইলিশের যে উৎসব, ইলিশের উৎসবের ইলিশের আইটেম, এবং সুন্দরবনের যেই বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য। বর্ষার মাঝে সুন্দরবনটা যেন একটা নতুন রূপে সজ্জিত হয়। আরও কালকে রয়েছে রাখি পূর্ণিমা। এই পূর্ণিমার জোয়ারে আপনাদের সুন্দরবনের প্রত্যেকটা জায়গায় আমরা আপনাদের ঘোরাবো এবং সুন্দরভাবে এক্সপ্লোর করব। সঙ্গে থাকবেন, ট্রাভেলার্স গ্রুপের সঙ্গে থাকবেন। সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন, আমি রয়েছি আপনাদের এক্সপ্লোর উইথ অয়ন। এবং চলুন দ্য ট্রাভেলার্স গ্রুপের সুন্দরবন ইলিশ উৎসবের আয়োজনটা দেখা। তালদি পেরিয়ে তালদির পরবর্তী স্টেশন ক্যানিং। দেখুন বর্ষার প্রকৃতি।
বৃষ্টি হচ্ছে, দারুণ লাগছে, দারুণ। এই বর্ষায় সুন্দরবন ভাবাই যাচ্ছে না, এত সুন্দর একটা ওয়েদার। শিয়ালদা থেকে 1 ঘন্টা 20 মিনিটের ট্রেন যাত্রা শেষ করে আমরা পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন। এখান থেকে আমরা অটো করে বেরিয়ে যাব সোনাখালী ফেরিঘাটের উদ্দেশ্যে। মাতলা নদীর ওপর দিয়ে আমাদের অটো ছুটে চলেছে সোনাখালী। বন্ধুরা, ক্যানিং থেকে সোনাখালী ঘাটের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। অটোতে যেতে সময় লেগে যাবে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো। ব্যাগপত্র নিচে রেখে আসুন। ওয়েদারটা দারুণ, পুরো মেঘলা আকাশ, ঠান্ডা হাওয়া বইছে, আর সব বোটগুলো সুন্দরবনের দিকে চলেছে। দারুণ লাগছে। আমাদের ব্রেকফাস্ট পর্ব শেষের মুখে, সবাই ব্রেকফাস্ট ছেড়ে নিচ্ছে। পৌঁছে গেলাম গোসাবা। গোসাবা পৌঁছেছি। এখন এখান থেকে আমরা সামনে যাব হ্যামিল্টন বাংলো এবং ডেটন বাংলো। দেখে এদিকে, সবাই এদিকে। আমরা এখন চলেছি হ্যামিল্টন বাংলো। এই ঘাটে নামার পর 2 মিনিটের হাঁটা পথ এই বাজারের ভেতর দিয়ে হেঁটে পৌঁছাতে হয়। তারপর হ্যামিল্টন বাংলোটা দেখে আমরা এখান থেকে যাব বেকন বাংলো।
পরে সব আসছে। পরে ভয়েস দিয়ে দেবো এটা আমি আমার ভয়েস কিন্তু যাচ্ছে। পরে ভয়েস দিয়ে দেবো এই পরে বন্ধ করে দিয়েছি চলছে 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 দারুণ চলে এলাম আমরা আবার গরম থেকে ঠান্ডা হয়ে। আমরা পৌঁছে গেছি পাখিরালয়। সবাই বোট থেকে নেমে ওখানে দাঁড়িয়েছে, ওখান থেকে আমরা ভ্যানে করে নিয়ে যাব আমাদের হোটেলে। আমাদের এবারের হোটেল ইউনিক। বিকেলে আমরা হোটেলে পৌঁছে সবাই যে যার মতো রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা এক চাও আর কফির সাথে এই সুন্দরবনের ঝুমুর নাচ উপভোগ করলাম। এখন আমাদের ডিনারের পালা। আজ আমাদের রাতের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি আর খাসির মাংস। সত্যি রান্নার স্বাদ খুবই ভালো হয়েছিল, তাই বেশ পেট ভরেই খেলাম। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে কাল সকালে। গুড নাইট। গুড মর্নিং। সকালেই বেডটি চলে এসছে। ভেরি ভেরি গুড মর্নিং। একদম গরম প্রচন্ড, ধরতে পারছি না। নাও নাও তাড়াতাড়ি নাও। এটা পাখিরালয়। এখানে কালকে বিকালে আমরা এসে নেমেছি। এখান থেকেই আমরা আমাদের হোটেলে গিয়েছিলাম। যথারীতি আজকে সকালবেলা আমরা সেখানে চলে এসেছি। আমরা আজকে বেরোবো সুন্দরবন সাইট সিনে। মেইন সুন্দরবনের ভেতরে আমরা ঢুকবো, কোর এরিয়ায় ঢুকবো। এখান থেকে একটা একটা করে বোটে সব যাত্রীদের তুলছে এবং এখান থেকে চলে যাচ্ছে নদীর ও পাটটায়। যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু জঙ্গল। ওখানে রয়েছে সজনেখালিতে প্রথমে ওখানে যে তারপরে ওখান থেকে একজন গাইড উঠবেন, গাইড থাকবেন সঙ্গে আমাদের। উনি আমাদের পুরো সুন্দরবনটাকে সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবেন। আর এই সকালে ঝিরঝির বৃষ্টি পড়ছে, তার মধ্যে যে এই যে সৌন্দর্যটা, সুন্দরবনের একটা অসাধারণ সৌন্দর্য, খুব ভালো লাগছে।
দেখুন এখন বাজে সকাল 8টা, এখনো সূর্যের আলো দেখা পাওয়া যাচ্ছে না। সূর্য মামা উঠেছে কিন্তু মেঘে ঢেকে আছে। আর একটা সুন্দর একটা ঠান্ডা আমেজ হাওয়ায়, সত্যি দারুণ লাগছে। আর বোটগুলো এখানে নোঙর করে থাকে নদীর মাঝে। যখন যাত্রীরা ঘাটে চলে আসে তখন তারপর বোটটা এসে তাদের তুলে নিয়ে চলে যায়। সবাই পাখিরালয় ঘাটে এসে দাঁড়িয়ে রয়েছে। সবার মনের মধ্যে আশা রয়েছে আজকে হয়তো বাঘ দেখতে পাবে। দেখা যাক বাঘ দেখাতে পারি কিনা সবাইকে। বাঘের মাসি দেখা হ্যালো, আমরা এখন চলে এসেছি কোথায়? আমরা এখন চলে এসেছি সজনেখালি। এখানে অনেক কিছু রয়েছে দেখার। এখানে বিরল প্রজাতির কিছু কচ্ছপ রয়েছে, সংরক্ষণ করা আছে। তাদের প্রজনন করা হয় এবং তাদের বংশবৃদ্ধি করার চেষ্টা করছে যে এই প্রজাতির কচ্ছপগুলোকে যাতে রক্ষা করে রাখা যায়। এছাড়াও আপনাদের এখানে ওয়াচ টাওয়ার রয়েছে, সেখান থেকে জন্তু জানোয়ার দেখার সম্ভাবনা কিছুটা থাকে। তাছাড়া মেইনলি এখান থেকে গাইড দেওয়া হয়। প্রত্যেকটা বোটের জন্য একজন করে গাইড থাকেন। উনি সারা সুন্দরবনটা এখান থেকে সবাইকে, বোটে যারা আছেন সবাইকে সুন্দরভাবে গাইড করে ঘুরিয়ে দেখাবেন এবং সমস্ত রকমের তথ্যগুলো উনি সবার সঙ্গে শেয়ার করবেন। চলুন তাহলে আপনাদের দেখানো যাক। আমাদের আজকে সারাদিন সুন্দরবনের বিভিন্ন চ্যানেলের মধ্যে আমাদের ঘুরতে হবে। তার মধ্যে অনলি ফর 3টে পয়েন্টে আমরা আজকে নামতে পারবো। যেমন একটা পয়েন্টে নেমেছেন সজনেখালি, সেকেন্ড একটা পয়েন্ট থাকবে সুদর্ণখালি, থার্ড একটা পয়েন্ট থাকবে আমাদের দোবাঁকি। কিন্তু আমাদের এই যে পয়েন্টে নেমেছে সেখানে কী দেখতে পাবেন? এখানে জাস্ট একটা কচ্ছপের পন্ড দেখতে পাবেন, একটা কুমিরের পন্ড আছে, একটা ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারটা আমরা প্রত্যেকটা ভিউতে আমরা থাকবে। কেমন ঘুরলেন? কি কি দেখলেন? সুন্দর অনেক কিছু, যেমন যারা না যাবেন তারা জঙ্গল আছে, এই যে কালারগুলো। আর এটা একটা টাইম জঙ্গল ছিল, এখন বর্তমান জঙ্গল নেই। এগুলো কী হয়েছে? হিউম্যান জোন হয়ে গেছে। তার মধ্যে এখান থেকে বাই এরিয়া কত বলছিলাম 73 কিলোমিটার, পূব থেকে বলছিলাম 96 কিলোমিটার। কাদের বিচরণ অনলি ফর বন্যপ্রাণীদের বিচরণ ভূমি। আর এই যে ইয়েলো লাইন দেখছেন না, এটা হচ্ছে বাংলাদেশ সাইড। আর এর পার্টটা হচ্ছে সম্পূর্ণ আমাদের ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলের সাউথ এবং নর্থ ডিস্ট্রিক্টের মধ্যে। এবং পশ্চিম দিকে আছে লাস্ট সুন্দরবনের লাস্ট পজিশন আছে সাগর দ্বীপ। এটা হচ্ছে আমাদের গঙ্গায় বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এরপর হচ্ছে আমরা মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আমাদের আজকে ট্যুরের যা প্রোগ্রাম রাখা যায়, সজনেখালি থেকে আমরা এইভাবে গিয়ে সুদানে ঢুকবো। এর মধ্যে ভিতরে অনেকগুলো চ্যানেল আছে, সেই চ্যানেলের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা লাস্ট যাবো দোবাঁকি। দোবাঁকির দেখে আমাদের সময়ের উপর ডিপেন্ড করে আবার রুট তৈরি করবো, নচেত এই রুট দিয়ে আমরা এইভাবে ব্যাক করবো পাখিরালয়। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অনেকে বলেছেন যে পঞ্চমুখানি, অ্যাকচুয়ালি অরিজিনাল যে পঞ্চমুখ, সেটা হচ্ছে আমাদের সুন্দরবনে এই লোকেশনটা আছে। এখানে যেটা আছে অনলি ফর 7টা চ্যানেল, একটা সঙ্গম পয়েন্ট, 7 পয়েন্ট। এইটা ওপরে ক্রস করে আমরা এখানে যাবো, ঠিক আছে।
এই সুন্দরী গাছ দেখা পাচ্ছেন, যার সাথে এখন এগুলো সব সুন্দরী গাছ লাগানো হয়েছে, প্ল্যান্টেশন বুঝেছেন। এবং ম্যানগ্রোভ স্পিসিস গাছের মধ্যে সুন্দরী গাছ সবচেয়ে বেশি লম্বা হতে পারে, প্রায় 40 থেকে 50 ফুট লম্বা হয় এবং এস্টেট হয়, খুব বেশি ব্রাঞ্চ হয় না। এবং এটা একটা সুন্দরী গাছ, তা কীভাবে চিনবেন? চিনার সবচেয়ে সহজ উপায়, পাতা দেখলে বুঝতে পারেন উপরটা গ্রিন নিচেটা সিলভার। থ্যাংক ইউ। বড়রাও টিভি চা। এই দেখো, এই দেখো, এই দেখো। কর্পোরেট অফিসেও এরকম এত ফেসিলিটিস থাকে না। না, এরা দুজন বাদ গেছে। এটা ছিল তোমাদের জন্য এক্সট্রা। আজ 9ই আগস্ট, রাখি পূর্ণিমার এই শুভ মুহূর্তে আমরা দ্য ট্রাভেলার্স গ্রুপের 4 জন সদস্যের পক্ষ থেকে আমাদের এই সুন্দর ট্রিপের প্রত্যেক অতিথিদের রাখি পরিয়ে সম্মান ও ভালোবাসা জ্ঞাপনের ছোট্ট প্রচেষ্টা। ঠিক আছে, ভালোবাসা দেবেন। তোমরা সব দিন এরকম থাকো। জলের বোতলটা দাও। আমরা পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গ সরকারের সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত সুদর্ণখালি বিট। এরপরে যেখানে যাব ওখানে গিয়ে উপরে উঠবে। জুম করছি, এই দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা শুয়ে রয়েছে। একটা কিছু একটা
খাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, শুয়ে পড়লো। আমরা সুন্দরবনে যেতে যেতে তো সবাইকেই আমরা বলি যে এখানে কাগজের প্লেট ব্যবহার করা হয়, তার কারণ হচ্ছে জলে যাতে কেউ জলের বোতল বা কিছু না ফেলে বা কোনো প্লাস্টিক জাতীয় দ্রব্য বা বোটে কেউ যাতে অ্যালকোহল না পান করে, এই কারণে আগে থেকেই বলা হয় যে চেকিং হবে। কিন্তু আজকে সত্যিই আমাদের সামনেই সেই চেকিং হচ্ছে, আমাদের বোটে চেকিং হচ্ছে। আমরা চলছিলাম, হঠাৎ করে পেছন থেকে একটা স্পিড বোট এলো। এই যে দেখুন আমাদের সঙ্গে এসছে, তোমরা এসে আমাদের বোটটাকে এখন চেকিং করছে। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসে, যে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার বসে আছেন এবং আর দুইজন তারা আমাদের বোটে এসে সব জায়গায় খুঁটিনাটি সব কিছু চেক করছে। নিচেও চেক করে গেল। আমরা এখানে বসেছিলাম, আমরা এখানে বসে দেখছি যে স্পিড বোট করে এসছে। দেখুন আমাদের স্পিড বোটটা, দেখুন এখন বেরিয়ে যাবে। হয়ে গেছে চেকিং, একদম অল ক্লিয়ার, আমাদের কোনো সমস্যা পাইনি বোটে। সুন্দরবনে বাঘ নেই, আর ভালো লাগছে না। আশা তো করতেই পারি যদি আছে। বাঘ মামার দেখা যদি একবার পাই, বাঘ মামাকে বলবো মামা দেখা দাও। করে দাও, একটু হরিণের মাংস দাও। দেখুন ঝিরিঝিরি ইলশে গুড়ি বৃষ্টি হচ্ছে, আর আমরা রয়েছি এখন সুন্দরবনের কোর এরিয়ার ভেতর। সামনেই দোবাকি, কিছুক্ষণ পরেই আমরা দোবাকি ক্যানোপি ওয়ার্ক করব। দারুণ হাওয়া চলছে, খুব ভালো লাগছে, ঠান্ডা হাওয়া। কালকে একটু হাওয়াটা কম ছিল, যার কারণে সবাই কষ্ট হচ্ছিল, কিন্তু আজকে প্রচুর হাওয়া রয়েছে, কারো কোনো কষ্ট হচ্ছে না, খুব এনজয় করছে সবাই। বিশেষ করে বাচ্চারা খুব আনন্দ করছে। একটা টাওয়ার দেখা যাচ্ছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা, এই সেটাই একটা টাওয়ার। তো আমরা এখন চলে এসেছি দোবাকি ক্যাম্প। এখানে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আন্ডারে এটা। এখানে একটা ক্যানোপি ওয়ার্ক রয়েছে, দারুণ লাগবে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যেতে। সবাই দেখতে পাবেন নীল হলুদ টাকা খাবে তখন হলুদ হচ্ছে।
বিয়ের সময় ভালোই লাগছে ইলিশ। পারফেক্ট হ্যাঁ হ্যাঁ পারফেক্ট। পারফেক্ট। কেমন খাচ্ছেন? ভালো ভালো, খুব সুন্দর ইলিশের টেস্ট আছে? সুন্দর, হ্যাঁ হ্যাঁ, প্রকৃত ইলিশ, ব্যাস। এখন না। কেমন 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 টেস্ট কেমন? প্রথম পদটা কেমন, দ্বিতীয় পদটা তো এখনো টেস্ট করেননি। প্রথমটা ভালো, দ্বিতীয়টা কি আরো ভালো হবে নাকি না একই রকম লাগবে বলে মনে হয়? একটু খেয়েই দেখুন, একটু মুখে তুলে দেখুন। ভালো, ব্যাস ব্যাস। হ্যাঁ হ্যাঁ, ফাটাফাটি করলাম তুমি কি টিভি সিরিয়ালের মেয়ে? আরেকবার হয়ে যাক। আঙ্কেল হচ্ছে দেখছেন খুব সুন্দর ফাটাফাটি টেস্ট। ফাটাফাটি না জুসি। আপনারাও আসুন সকালে মিলে ইলিশ উৎসবে, আমরা এসে আপনারাও আসুন, এসে এনজয় করুন খাবার। কেমন কি হয়েছে? দই ইলিশ ভালো না ভাপা ভালো, কোনটা? এখনো খাইনি, এটাও ভালো হয়েছে, দইটা বেশি ভালো কিন্তু ভাপাটা একটু কাঁচা তেল পড়েছে না, দই ভালো লাগছে। ভাপাটা কাঁচা তেল পড়েছে না, গন্ধটা দারুণ লাগছে, গন্ধটা সারপ্রাইজ দিয়ে যাচ্ছে। দুটোই ভালো হয়েছে, মাছেরও টেস্ট আছে, মাছেরও হেভি টেস্ট। মাছের টেস্ট কেমন? ভালো ভালো খুব ভালো। কলকাতা মাঝে চল কোথায়? মাছের এটা দাও একটু দেবিটা দাও। দেখো বৌদি, একটা ফিডব্যাক দিন, কেমন কি? খারাপ হলে খারাপ বলুন, একদম সত্যিটা বলুন, আমরা সত্যিটাই জানতে চাই। ইলিশটা তো আমার ভালো লাগেনি। হ্যাঁ, আমার ভালো লাগেনি। ভালো লাগেনি? কোনটা ভালো লেগেছে? সর্ষে ইলিশটা ভালো লাগছে। সর্ষে ইলিশটা ভালো লেগেছে। আর ইলিশের টেস্ট কেমন? ভালো। না না, জোর করে সত্যি বলা, একদম সত্যিটা বলুন না, কারণ লোকজনও দেখবে, তারা সত্যিটা জানুক, আমরাও সেটাই চাই। ভালো ভালো। হ্যাঁ, এবার দাদার দিকে যাই, বৌদির থেকে এবার দাদার দিকে যাই, দাদা কি বলে? সব ভালো। সব ভালো। হ্যাঁ, একটা ইলিশ মুখে দিয়ে বলুন কথাটা। ইলিশটা ভালো। হ্যাঁ, এটা মুখে দিয়ে বলতে হবে তো জিনিসটা। ভালো, টেস্টি। এখানে বাকি রাইস। লঙ্কা লাগছে, লঙ্কা। ফার্স্ট টাইম ইলিশ মাছের বিরিয়ানি সেই লাগে। খুবই সুন্দর হয়েছে, আর দাদাদের পরিষেবা খুবই ভালো। ভালো হয়েছে গো। ভালো হলেই ভালো। একদম পুরো রাজকীয়। আমরা আছি এখন সুন্দরবন ইলিশ উৎসবে, আমাদের আজকে বিদায় নেওয়ার পালা। আমরা এসেছিলাম 8ই আগস্ট, 9ই আগস্ট, আজকে 10ই আগস্ট। আজকে আমরা ফিরে যাচ্ছি আমাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে যাদেরকে আমরা নিয়ে এসেছিলাম, এই 45 জন অতিথিরা, তাদের আজকে ফিরে যাওয়ার পালা, তাদেরও আমাদের সাথে। তাদের কিছু বক্তব্য এবং আমাদের সম্বন্ধে কিছু জানা, আমরা দ্য ট্রাভেলার্স গ্রুপের তরফ থেকে তাদের একটা ছোট্ট করে বাইট নেব। তারাই আমাদেরকে বলুক ভালো খারাপ কেমন লেগেছে আমাদের ব্যবস্থাপনা, আমাদের পরিষেবা, তারাই জানাক।
থাকা খাওয়া ঘোরা সবটাই ভালো। মানে আসতে হলে এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আসতে হবে। খুব ভালো পরিষেবা, আপনারা আর নিঃসন্দেহে আসতে পারেন। ঠিক আছে, ভালো লেগেছে এসে, থাকা খাওয়া ঘোরার কোনো অসুবিধা হয়নি, খুব ভালো লেগেছে, আমরা খুব এনজয় করেছি। আমরা যে 3 দিনের ট্যুরটা করলাম সুন্দরবন ইলিশ উৎসব, এটা এত সুন্দর ব্যবস্থা এদের, যা আমি খুবই খুশি এবং আমরা সবাই খুশি। আমরা এই 3 দিন ঘুরলাম, খুব ভালো ঘুরেছি, খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়া খুব ভালো দিয়েছে, খুব আনন্দ করেছি। এখন আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। ধন্যবাদ। আর দারুণ দারুণ, সুন্দরবন তো অল টাইম চলে, কিন্তু আজকে খুব মজা করলাম আর কি। 3 দিন ইলিশ ফিশ তো নাম্বার 1 ছিল, হোটেল খুবই ভালো ছিল, সবই বেটার। কিছু বক্তব্য আমাদের সম্বন্ধে, আমাদের ট্রাভেলার্স গ্রুপের সম্বন্ধে। 3 দিন খুব আরামে কাটালাম, খুব ভালো লাগলো। খাওয়া দাওয়াটা সবচেয়ে ভালো হয়েছে আমার পক্ষে, আমরা খাবারটা পছন্দ করি। আর এই আবহাওয়া, এটা খুব ভালো লাগলো। আপনাদের ম্যানেজমেন্টও সবচেয়ে ভালো, সবাইকে ধন্যবাদ দেই। লাগলো আপনার? খুব ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছি, তোমাদের পরিষেবা খুবই সুন্দর। আবার আমরা পরবর্তীকালে আমরা আসার চেষ্টা করব তোমাদের সঙ্গে। ধন্যবাদ। বৌদি, হ্যাঁ, খুব সুন্দর ছিল সমস্ত কিছু, খুবই ভালো ঘুরেছি, খুব আনন্দ করেছি। দাদা? হ্যাঁ, খুব ভালো লাগলো। মনে মনে একটা সংশয় ছিল, আমরা ইউটিউবে দেখেছি, কিন্তু না, এসে দেখলাম যা ইউটিউবে বলেছে তার থেকেও অনেক বেশি। সত্যি খুব ভালো আপ্যায়ন, খুব ভালো লেগেছে। আমরা নেক্সট ইয়ারে আবার আসবো, খুবই ভালো লেগেছে। আমাদের চ্যানেলের নাম এক্সপ্লোর উইথ অয়ন। আমি কার্ড নিয়ে নিয়েছি, কোনো ব্যাপার নেই, যোগাযোগ করব বাড়ি গিয়েই। আবার হয়তো 5 তারিখেও 2 টিম পাঠাতে পারি। আপনাদের 5 তারিখে টিম আছে না? হ্যাঁ, টিঙ্কু ফোন করেছিল। টিঙ্কু ঠিক আছে, সত্যি খুব ভালো লেগেছে। একবার কথা বলছে, তোমরা বলো তোমাদের কেমন লেগেছে? বসো, আগে বসো, এখানে বসো, জোরে চেঁচিয়ে বলতে হবে, জোরে। তোমাদের কেমন লেগেছে? এখন কোথায় আছো? লঞ্চে আছো। আর এই জায়গাটার নাম হচ্ছে সুন্দরবন। বলো, জোরে বলো, তোমরা কোথায়? লাভেবল পারসন। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আমরা আশা করব যখনই সুযোগ পাবো তোমাদের সঙ্গে, ট্যুরের সঙ্গে আমরা বেরোবো। এনজয় করলাম, সব কিছু ভালো, সবাই আত্মীয় সবাই মিলেমিশে খুব আনন্দ আকার করলাম, খুব ভালো লাগলো। দাদার হাতের জিনিসটা দেখেছো? দাদাকে সেই শৈশবে ফিরিয়ে দিয়েছে এই সুন্দরবন ট্যুরটা। বুঝতে পারছো মানে কতটা আনন্দ পেয়েছে? তোর বল, তোরটা শুনি, তোর কেমন লেগেছে বল। আমার খুবই ভালো লেগেছে এখানে এসে। এই তো গানের গলা মনে হচ্ছে, কি সুন্দর করে বললো। তাই না? তো গান গাও তুমি, তাহলে গান শুনিয়ে দাও, আমরা শুনি। তোমার যেটা মন চায় শুনিয়ে দাও, একদম শোনাও। অল্প একটু শোনাই? হ্যাঁ, অল্পই 2 লাইন হলেই হবে। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। বাহ, সুন্দর, দারুণ দারুণ, সবাই মিলে একটু চেয়ারে। বাহ, অসাধারণ অসাধারণ। এত ভালো একটা প্রতিভা ছিল, আজকে জানলাম শেষের দিকে। আগে জানলে এখানে অনুষ্ঠান করে দিতাম একটা। কালকেই তাহলে শুরু হতো। কেমন লাগলো বলুন? ভেরি ফাইন। দাদা হাত ভাঙা অবস্থায় এসছে, ভালো। আমি এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল পাওনা। পরে মচকা লেগেছে, তারপরও কষ্ট করে এসছেন। 8 তারিখে আমাদের অনুষ্ঠান, 7 তারিখে হাত ভেঙে আমাদের সাথে এসছে, শুধুমাত্র আমাদের সাথে আসার জন্য। এই আনন্দটা এর থেকে বড় উপলব্ধি বড় পাওয়া কিছু নেই। ঠিক আছে, খুব ভালো লেগেছে, হাত ভালো হয়ে গেছে। যাক যাক, বৌদির পালা, তারপর দাদাদের আসছি। আমার তো খুব ভালো লেগেছে, আসছে বছর আবার হবে, আর কি বলবো। अच्छा, आप लोगों का सर्विस बहुत अच्छा था, अगर सर्विस अच्छा ना हो तो फिर टूर बेकार हो जाता है, और दोनों मिलके बहुत ऑसम। খুব ভালো হয়েছে, আবার আসবো, বারবার আসবো। बड़ा अच्छा हुआ था मगर सेल बाग नहीं दिखा। হাতে নিয়ে বলুন।
সবচেয়ে বড় কথা এই ইলিশ উৎসব আমি প্রথম এলাম এবং আমার খুব কিউরিসিটি ছিল যে এরা কেমন করে এই ট্যুরটা করে। তো আমাদের ভীষণ ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা ইলিশ উৎসবে যে ইলিশের অ্যারেঞ্জমেন্টগুলো ছিল, বেশ পদগুলো ভালো ছিল, রান্নাটাও ভালো ছিল এবং পারিপার্শ্বিক যে সিনারি যেটা বলে, এবং তার সঙ্গে আমরা সব থেকে আরও ভালো লেগেছে যেটা আমাদের বাচ্চাদের আমরা হরিণ দেখাতে পেরেছি, এর জন্য আরও ভালো লেগেছে। যাই হোক, স্পন্সরও অনেক ভালো ছিল, আশা করি এরকমই থাকুক, আমাদের আরও ভালো জায়গায় নিয়ে যাক, আমরা আরও ভালো এনজয় করব। ধন্যবাদ। সুন্দরবন এসে তো খুবই ভালো লাগলো আমাদের। আমরা যে এজেন্টদের সাথে এসেছি ওনাদের ব্যবহার অতি সুন্দর, খুব ভালো লেগেছে আমাদের। আর এখানে ইলিশ উৎসব করতেছে তো আমাদের মানে কি আর বলবো, এটা বলার কোনো ভাষা আমাদের নেই। তবে একটা দুঃখের বিষয় যেটা হচ্ছে, যা আশা করে এসেছিলাম যে একটু বাঘ দেখতে পাবো, কিন্তু সেটা আমাদের কপালে হয়নি। আগামী দিন আমার চেষ্টা করব। ধন্যবাদ। থ্যাংক ইউ। 10/10 কি বলবো, যা ইচ্ছে তোমার যেটা মন চায়, যেটা ভালো লেগেছে বলো। সব কিছু ভালো, ব্যবহার, খাওয়া দাওয়া, তারপর পরিবেশ, মাছ, সব কিছু পুরো 10/10 আমার খুব ভালো লেগেছে। নেক্সট আবার আসবো। শুরু করব। আমার তো খুবই ভালো লেগেছে। ইলিশ উৎসবে ফার্স্ট টাইম এসেছি। গতকাল আমরা হরিণ দেখতে পেয়েছি, তো সামনের বছর আবার আসব। আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। যা মন চায় আপনি দুজন মিলে একসাথে বলুন না, তাতে কি অসুবিধা? এই বলছে, হ্যাঁ। বলো তোমাদের কেমন লেগেছে বলো। কেমন লাগলো সবার? একটু কেউ কিছু বলুন অন্তত। খুব ভালো লেগেছে। কেমন খাওয়া দাওয়া, ইলিশ উৎসব কেমন হলো? খুব ভালো, ভেরি গুড। আসছে বছর আবার হবে। যাক যাক যাক, এক্সিলেন্ট। মাছটা ভালো ছিল। যাক, আর মাছের পিসগুলো কেমন ছিল? তাহলে কি ট্রাভেলার্স গ্রুপের সাথে আবার একবার আসা যায়? বাহ বাহ, অন্য জায়গায় যাবো। অন্য জায়গায় যাবো, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, ইলিশ উৎসব তো একবারই, বারবার কি ইলিশ উৎসবে আসা যায় নাকি? ভালো থেকো। যাক যাক যাক, সবার ভালো লেগেছে। নিশ্চয় নিশ্চয়, এবার আমরা আবার একটা নতুন নতুন জায়গায় যাব, তাই তো? ব্যাস ব্যাস ব্যাস।